আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের কাছে স্বনির্বন্ধ আহ্বান জানাবো, যারা বিশেষ করে ইমাম এবং খতিব মসজিদের সাথে সম্পৃক্ত বা সুশীল সমাজের যারা আছেন, যারা সমাজের দায়িত্বশীল, তাদের কাছে আজকে বিশেষ আহ্বান হচ্ছে, আমাদের সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সকল শ্রেণীর মানুষের নিরাপত্তা, সকল শ্রেণীর মানুষের ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তার জন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে, জাগ্রত থাকতে হবে, নির্দিষ্ট কর্মসূচি প্রণয়ন করতে হবে এবং আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে যেন আমাদের সমাজের সকল মানুষ সুখে এবং শান্তিতে, নিরাপদে, নিশ্চিন্তে, নির্বিঘ্নে নিজ গৃহে অবস্থান করতে পারেন, স্বাধীন জীবনযাপন করতে পারেন। বর্তমান সময়ে যতটা ভাবা হচ্ছে যে খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে যাদেরকে দুর্বল ভাবা হচ্ছে, যাদেরকে রাজনৈতিক কারণে যুগে যুগে গিনিপিগ বানানো হয়েছে, এখনও তাদেরকে গিনিপিগ হিসেবে ব্যবহারের অপচেষ্টা চলছে। এটা রুখে দেওয়ার জন্য আমাদের কর্তব্য হলো তাদের পাশে দাঁড়ানো, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য সামাজিক যে প্রতিরোধ সেটা তৈরি করা, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। এক্ষেত্রে আমরা যা করতে পারি, ইমাম সাহেবান, খতিবগণ, আপনারা আপনাদের পার্শ্ববর্তী যেই গ্রামগুলোতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ আছে, তাদের নিরাপত্তার জন্য, তাদের ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তার জন্য আপনারা তাদের সাথে যোগাযোগ রাখবেন, পাহারার ব্যবস্থা করবেন। আপনারা তাদের ফোন নম্বর রাখবেন। প্রয়োজনে যে কোনো সময় আক্রান্ত হলে আপনি আপনার মুসল্লিদেরকে আহ্বান জানাবেন যে মাইকিং করে বা কোনো সংকেত ব্যবহার করে, ডাক দিয়ে, আজান দিয়ে, যে কোনোভাবে আমরা যেন তাদেরকে একসাথে ডাকাত প্রতিরোধের মতো প্রতিরোধ গড়ে তুলতে পারি। যে কারো উপর আক্রমণ হলে, যে কোনো ধর্মীয় উপাসনালয়ের উপর আক্রমণ হলে, কেউ চড়াও হলে তাদেরকে আটকে দেওয়ার জন্য আপনারা সচেতন থাকবেন। আপনাদের মাইক রেডি রাখবেন, আপনাদের ফোন নম্বর সচল রাখবেন, আপনাদের ফোন নাম্বার তাদের কাছে রাখবেন, তাদের ফোন নাম্বার আপনাদের কাছে রাখবেন। এক্ষেত্রে সনাতন ধর্মে যারা আছেন, তাদের যে সেবায়েত আছে, তাদের যে ঠাকুর আছে, পুরোহিত আছে, খ্রিস্টান, বৌদ্ধ, মগ, মারমা, মুরুং, কুকি, উখিয়া, চাকমা, যেই ধর্মের মানুষই হন না কেন, যেই বর্ণের মানুষ হন না কেন, সকল শ্রেণীর মানুষ যারা বাংলাদেশের নাগরিক, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের ধর্মীয় উপাসনালয়, তাদের জীবন, মান, ইজ্জত, সম্মান, পরিবার পরিজনের নিরাপত্তার স্বার্থে আশা করি আপনি এই গুরু দায়িত্ব পালনে সচেষ্ট হবেন। আমাকে আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে আমার দায়িত্ব সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমাদের সকলেই দায়িত্বশীল যে যার আসনে, আর তোমাদের সকলকে তার নিজ দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকে জিজ্ঞাসিত হবে যে সে তার দায়িত্ব কিভাবে পালন করেছে। আমার আপনার কোনো দায়িত্ব আছে কি? জি, অবশ্যই দায়িত্ব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। তোমাদের যে কেউ গর্হিত কাজ দেখবে, সে যেন হস্তক্ষেপ করে সেটাকে প্রতিরোধ করে, সেটাকে হিতকর কাজে রূপান্তরিত করে। তাতে যদি সে সক্ষম না হয়, তাহলে অন্তত সে যেন প্রতিবাদ করে, সোচ্চার হয়। তাও যদি তার পক্ষে সম্ভব না হয় প্রতিবাদ করার, পরিবেশ না থাকে, অনুকূল না হয় পরিবেশ, তাহলে অন্তত সে একটি সুন্দর পরিকল্পনা প্রণয়ন করবে, পরিকল্পনা গ্রহণ করবে, যেটির মধ্য দিয়ে সে অগ্রসর হবে, যাতে এই ধরনের দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো বিপর্যয় নেমে না আসে। সেই জন্য সে একটি পরিকল্পনা গ্রহণ করবে। আমরা যদি তা না করি, আমাদের অবহেলা, উদাসীনতার জন্য যদি কেউ ক্ষতিগ্রস্ত হন, সেজন্য আমাদেরই জবাবদিহি করতে হবে। আজকে যে সময়টা খুবই গুরুত্বপূর্ণ, সামনের দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ। সহসায় আমাদের পরিবেশ স্বাভাবিক হচ্ছে বলে মনে হচ্ছে না। এই জন্য
খুব সংক্ষিপ্তভাবে এই আহ্বানটুকু আপনাদের কাছে সবিনয়ে পেশ করছি। আশা করি আবার আপনাদের সামনে উপস্থিত হব, আপনাদের কাছে হাজির হব, আপনাদের সাথে কথা হবে। আপনাদের কোনো প্রশ্ন বা আপনাদের কোনো পরামর্শ বা আপনাদের কোনো উপদেশ থাকলে সেটুকু জানাবেন বলে আশা রাখি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।